আকাশ থেকে সাগরপথ, শত্রুর উপর তীক্ষ্ণ দৃষ্টি ইরানের। প্রস্তুত নৌ, বিমান আর স্থল বাহিনী। ইরান জানিয়েছে সেনাবাহিনী ২ দিনের সামরিক মহড়া চালাবে, যেখানে প্রদর্শন করা হবে শর্ট আর মিডিয়াম রেঞ্জের ক্রুজ ক্ষেপণাস্ত্র। গেল জুনে ১২ দিনে ইসরায়েলের সাথে যুদ্ধে সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী আর শত শত মানুষের প্রাণ হারিয়েছিল ইরান। সেই সাথে মার্কিন হামলা ঠেকাতেও ব্যর্থ হয়। এমন অবস্থায় ইরান জানালো, ইসরায়েলি যে কোনো নতুন আক্রমণ মোকাবেলা করতে তারা এবার পূর্ণ মাত্রায় প্রস্তুত। ঘোষণা করেছে তাদের বানানো নতুন ক্ষেপণাস্ত্র সাম্প্রতিক যুদ্ধে ব্যবহারের চেয়ে অনেক বেশি শক্তিশালী। এর আগে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ জানিয়েছিলেন, জায়নবাদীরা আবার কোনো যুদ্ধে অংশ নিতে চাইলে তারা আরও ভয়াবহ ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে। এদিকে যে কোনো মুহূর্তে নতুন লড়াই শুরু হতে পারে বলে সতর্ক করেছেন ইরানের কর্মকর্তারাও। যদিও তেহরান যুদ্ধ চায় না, কিন্তু লড়াই শুরু হলে কাউকে ছাড় দেবে না ইরান। অন্যদিকে প্রতিবেশী দেশ ইসরায়েলের সাথে সংঘাত আবারও শুরুর আশঙ্কার কথা বলছেন আয়াতুল্লাহ আলী খামেনির সামরিক উপদেষ্টা ইয়াইয়া রহিম। ইরানের গণমাধ্যমগুলিকে তিনি বলেন, সবচেয়ে খারাপ পরিস্থিতি ঠেকাতে প্রস্তুত তার দেশ। মাসুদ রানা, ওয়ান নিউজ।